এবং জমিন সৃষ্টিতে। খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা দেখেন কত চমৎকার করে বলছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান সমূহ এবং জমিন সৃষ্টিতে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনে। খুব খেয়াল করেন, রাত এবং দিনের পরিবর্তনে লা আয়াত, নিদর্শন আছে। কাদের জন্য? লি উলিল আলবাব, চক্ষুষ্মানওয়ালা বিবেকবানওয়ালা মানুষদের জন্য কি আছে? উপদেশ আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে এখন কি রাত না দিন? রাত। আর 5টা 10-এ কি ছিল? দিন ছিল, সূর্য ছিল। এই যে দিন পরিবর্তন করে রাতের মধ্যে ঢুকাইল, তিনি কে? আল্লাহ। আল্লাহ কত চমৎকার করে। আর ওই জাহেল হল বলে যে আল্লাহ মানুষের বানাইছে বানর থেকে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওগুলার কঠিন পানিশমেন্ট আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। হ্যাঁ, মানুষকে ভুল পথে নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছে, আমি মানব আদম সন্তানকে সম্মান দান করেছি, আর বলে বানর থেকে বানাইছে। আর বান্দর তো বান্দরামি করে, তুমি তো বান্দর থেকে হয়েছ, এই জন্য তুমি বান্দরামি করো। আমরা বানর থেকে হই নাই, আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ। আমরা বানর থেকে হই নাই, আমাদেরকে আল্লাহ বানিয়েছে। এই জন্য যারা বান্দর থেকে সৃষ্টি মনে করে তারাই বান্দরামি করে, তারাই বান্দরামি লেখে, তারাই বান্দরামি বলে। বান্দরামি তাদের মধ্যে, আমাদের মধ্যে কি নাই? বান্দরের স্বভাব না। আমাদেরকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমরা সম্মানিত বোধ করছি। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ামা ইয়াদ্দাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলার এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো গ্রহণ করবে কারা? বোধ শক্তি সম্পন্ন মানুষেরা। লা আয়াত লিউলিল আলবাব, ওয়ামা ইয়াদ্দাক্কারু ইল্লা উলুল আলবাব। যাদের বোধ শক্তি আছে, ওই বোধ শক্তি সম্পন্ন মানুষরাই আল্লাহ তাআলার এই কথাগুলো গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যে কোরআনের হুকুম চালু হোক, কোরআনের বিধান চালু হোক, এই মুসলমানদের মধ্যে মুমিন নামদারি কত মানুষ আছে তারা চায় না। যাদের অন্তরের মধ্যে বেদি আছে, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, যারা মুনাফিক, খালেস মুনাফিক, তারাই চায় না। আর যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, তারা কখনো এটার বিরোধিতা করবে না। কেন করবে না? তারা বলবে, আরে এটা তো আল্লাহর কালাম, তো আল্লাহর কালাম 1450 বছর আগে এসে এখনো এটার জবর, জের, নোক্তা, হরফ, শব্দ, বাক্য তো পরে থাক, একটা জবর, জের, নোক্তারও কোনো পরিবর্তন হয় নাই, এবং কিয়ামত পর্যন্ত এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাই তো আসল সংবিধান। এটা কি আসল সংবিধান? এখন এটাকে মানুষ মানতে চায় না। যখনই বলে যে কোরআনকে যদি সংবিধান বানায়, এবার মহিলার করে উস্কানি দেয়, বাইরে দিতে পারবা না কিন্তু। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন দিয়ে শাসন করেছিলেন, তখন কি মহিলারা বের হইতে পারছিল না পারে নাই? মহিলারা কি কাজ করছে না করে নাই? করছে। তো মহিলারা মহিলাদের অঙ্গনে কাজ করবে, অসুবিধা কি? এখন যেরকম বেলেল্লাপনা হইয়া চলে, নিজের শরীর উদাম করিয়া, এটা তো ইসলাম নিষেধ করছে নাকি এটাকে জায়েজ করছে? এটাকে নিষেধ করছে। তাহলে আপনি নিষেধ কাজ করবেন কেন? তখন মা বোনদেরকে বুঝাইয়া, আমরা যদি বুঝাইতে পারি যে এটার মধ্যেই শান্তি, মা বোনরা কিন্তু বোঝে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই জন্য যতই উস্কানি দিই যে আমাদের দেশে কোরআনের যে একটা জোয়ার আসছে, আমরা তো বিভিন্ন এলাকায় মাহফিলে যাই, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কোরআনের পক্ষে এখন যে জোয়ার, আলহামদুলিল্লাহ, যে এই কোরআনকে সংবিধান বানানো খুব কঠিন কাজ হবে না। আর এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, আল্লাহর এই কথাগুলো মানবে, আল্লাহর এই কথাগুলো শুনবে যারা কি জ্ঞানী, বোধ শক্তি সম্পন্ন